এমন রেসিপি বানালে খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। তো সম্পূর্ণ তেল ছাড়া একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে দেখুন, বানানোই মাত্রই ফুরিয়ে যাবে, হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ বাটির মতো ছোলার ডাল তো 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর ডালটা দেখুন ভালো মতো ভিজে গিয়েছে, আর ডাল থেকে জলটা ঝরিয়েও নিয়েছি। তো আপনারা এক কাজ করবেন, যদি আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রাখেন তো খুবই ভালো হয়। তো ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই ডালটাকে আমি এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো লঙ্কা দুটো একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু আদা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, ওই 1 চামচের মতো জল আমি দিয়ে দিলাম। আর এবার আমি সব কিছু মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, ডালটা তো মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে মিহি পেস্ট না করলেও হবে, একটু গোটা গোটা থাকলেও হবে। তো দেখুন এইভাবে করে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি পেস্ট করা ডালটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ডালটাকে তো এরকম একটু শুকনো করে পেস্ট করতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। তো বেশি জল দিলে তো এটা কিন্তু জল জল হয়ে যাবে, এতে করে রেসিপিটা বানাতে কিন্তু অনেক সময় লাগবে। তো উনুনটা ঝেলে মানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো জল। তবে এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটি মেপে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দেবো। তো জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, তো আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচোনো। তো দেখুন জলটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো সুজি। তো যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম, আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি। তো এইভাবে অল্প অল্প করে দেবো আর জলের সাথে মিশিয়ে নেব। তো যত সুজি নেবেন তার ডবল কিন্তু জল দিয়ে দিতে হবে। আর এবার আমি একটু হালকা জাল দিয়ে নেড়ে ছেড়ে তো একটা শক্ত ডো তৈরি করে নেব। তবে উনুনের জালটা কিন্তু একেবারে হালকা দিতে হবে, তবেই সুজিটা কিন্তু ভালো মতো সিদ্ধ হবে। আর জোরে জাল দিলে তো সুজিটা কিন্তু সিদ্ধ হবে না। আর দেখুন নাড়তে নাড়তে সুজির ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো এইভাবে করে সুজির ডোটাকে টাইট করে নিতে হবে। আর এবারে আমি এই ডোটাকে নামিয়ে নেব, আর এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব। তো আবার আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি, আর এবার আমি কড়াতে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তো তেলটা গরম করে নিয়েছি, আর কড়ার সাইডে ভালো করে ছড়িয়েও দিলাম। তো তেলের উপর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব বেটে রাখা ডালটা। তো তেলের সাথে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একদম অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। আর এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু দিয়ে ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।
আর ডালটা একটু ভালো মতো শুকনো করে নিতে হবে। ডালটাও ভালো মতো শুকিয়ে গেছে। আর এবার আমি সবশেষে এই ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাজা মশলা। তো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভাজা মশলার গুঁড়ো দিয়ে তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এখানে যে ভাজা মশলাটা ছিলাম এটা বাড়িতেই তৈরি। তো এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা তো শুকনো কড়াতে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম। আর এই একটাই মশলা দিলে পুরের এত সুন্দর টেস্ট হবে, তো আপনারা একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। তো দেখুন পুরটাকে এইভাবে ঝরঝরে করে নিয়েছি। আর এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। আর এদিকে সুজির ডোটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। তবে একটু উষ্ণ গরম অবস্থায় মাখতে হবে, মানে হাত দিয়ে ধরা যাবে ঠিক সেই রকম অবস্থায় কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এই ডোটাকে কিন্তু হাত দিয়ে একটু কিন্তু ভালো করে ঠেসে মেখে নিতে হবে। আর মাখার সময় দেখবেন ডোটা হাতে জড়িয়ে যাবে, তো তখনই হাতের মধ্যে একটু সাদা তেল, ঘি কিংবা বাটার দিয়ে নেবেন, দেখবেন হাতের মধ্যে আর লেগে ধরবে না। তো দেখুন ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর একেবারে খুব নরম নয়, খুব টাইট নয়, তো মিডিয়াম করে মেখে নিতে হবে। আর হাতের মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, ওই জন্য দেখুন হাতের মধ্যে আর লেগে ধরেনি। আর এবারে আমি এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজে করে আমি লেচি কেটে নিচ্ছি। তো সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাতে প্রথমে ভালো করে গোল করে নেব। তো দেখুন লেচিটাকে গোল করে নিয়েছি। আর এবার আমি একটু এরকম বাটি মতো তৈরি করে নেব। তো দেখুন সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার এখানে যে পুর তৈরি করে রেখেছিলাম এখান থেকে পুর নিয়ে নেব। আর এই বাটির মধ্যে পুরটা দিয়ে দেব। আর এবার আমি এই বাটির মুখটা একটু ভালো করে বন্ধ করে দেব, মানে মুখটা বন্ধ করা যাবে তো সেইভাবে কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। তো মুখটা বন্ধ করে দিয়েছি, হাত দিয়ে আবার আমি গোল করে নেব। আর একটু এরকম চ্যাপটা করে দেব। তো দেখুন এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলোকে সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি আমি বাটার লাগিয়ে দিয়েছি, তো আপনার সাদা তেল কিংবা ঘিও দিতে পারেন। আর এবার আমি এই নাস্তাগুলোকে এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। আর এবার আমি কড়াতে আগের থেকে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপরে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো আজকের নাস্তাগুলোকে আমি ভাপিয়ে নেব, তো আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন। আর এবার ঢাকা দিয়ে দেব। নাস্তাগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট হলে হয়ে যাবে। যেহেতু আগে থেকে সবই সিদ্ধ করা আছে, তো অল্প একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো 5 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। আর 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এবার আমি এটা নামিয়ে নেব। তো আবারও আমি কড়াটা উনানে বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব 1 চামচ বাটার। তো এখানে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে বাটার দিলে তো আজকের যে রেসিপিটা বানাচ্ছি খেতে তো অনেক সুন্দর হবে। তো দেখুন বাটারটাকে ভালো মতো গলিয়ে নেব। আর কড়ার চারিধারে একটু ভালো করে ছড়িয়েও দিয়েছি। আর এবার আমি এই নাস্তাগুলোকে নিয়ে বাটারের মধ্যে দিয়ে দেব।
তো আপনারা চাইলে তো নাস্তাগুলোকে এইভাবে ভাপিয়েও খেতে পারেন। তো একটু বাটারের মধ্যে দিলে তো এগুলো খেতে কিন্তু আর অনেক সুন্দর হয়। তবে একেবারে সবকটা দেবো না, তো অল্প অল্প করে বাটারের মধ্যে একটু উল্টে পাল্টে নেব। তো উনুনের জালটা একেবারে হালকা দিতে হবে, আর হালকা জাল দিয়ে এইভাবে নাস্তাগুলোকে বাটারের মধ্যে হালকা করে ভেজে নেব। তো দেখুন নাস্তাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন সমস্ত নাস্তাগুলোকে তো বাটারের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর নয়, এই নাস্তাগুলো খেতেও অনেক সুন্দর হয়। আর এই যে বাটারের মধ্যে একটু ভেজে নিয়েছি তো খুব সুন্দর কিন্তু একটা সেন্টও বার হচ্ছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। আর দেখুন নাস্তাগুলো তো একেবারে হয়েছে নরম তুলতুলে, দেখে বুঝতে পারছেন সুজির নাস্তা মানেই তো হবে নরম তুলতুলে, আর মুখে দিলেই তো একেবারে মিশে যাবে। তো দেখুন কতটা মজার হয়েছে আজকের এই নাস্তাগুলো, ভিতরে পুরে তো একেবারে ভরপুর, একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই মিশে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির নাস্তাগুলো। তো আজকের আমার এই সুন্দর তেল ছাড়া নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।